চীন ও ভারতের মধ্যে সংঘাতের জেরে বাংলাদেশকে কটাক্ষ করে খবর প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম। বাংলাদেশের পণ্যে চীন সরকারের দেয়া শুল্ক সুবিধাকে তারা খয়রাতি হিসেবে উল্লেখ করেছে। শনিবার ওই খবর প্রকাশের পর থেকে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম। ভারতের আনন্দবাজার পত্রিকা প্রথমে বাংলাদেশকে কটাক্ষ করে খবর প্রকাশ করে, পরে জি নিউজ তাদের সংবাদের শিরোনামেই খয়রাতি শব্দ ব্যবহার করে। ভারতীয় মিডিয়ার এমন গাত্রদাহ নিয়ে বাংলাদেশের একাধিক মিডিয়া খবর প্রকাশ করেছে। প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশের মিডিয়া এভাবে কটাক্ষ করায় বিভিন্ন মহল থেকে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এই তালিকায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, উন্নয়ন কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। ভারতীয় মিডিয়ার এমন মন্তব্যের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তি লিখেছেন, এই আনন্দবাজার আমি পড়ি না। অনেক বিজ্ঞ আর শিক্ষকদের কথায় কথায় সুসাংবাদিকতার জন্য পত্রিকাটির উদাহরণ টানতে দেখি। আমি সেই বিজ্ঞদের মতো হতে পারিনি। আমি দেখি সাংবাদিকতা হয়েছে কিনা, সেটা অজপাড়ার কোনো অঞ্চলে গণমাধ্যম হলেও জনপ্রিয়তাই সবকিছু নয়। ছন্দবন্দে মন্দে দ্বন্দ্বে লেখাই সাংবাদিকতার মাপকাঠি নয়। আরেকজন লিখেছেন, আনন্দবাজার পত্রিকা দৃষ্টতা। পত্রিকাটি 20 জুনের অনলাইন সংস্করণে লাদাখের পর ঢাকাকে পাশে টানছে বেইজিং শিরোনামের খবরের প্রথম লাইন। বাণিজ্যিক লগ্নি আর খয়রাতির টাকা ছড়িয়ে বাংলাদেশকে পাশে পাওয়ার চেষ্টা নতুন নয় চীনের। বাংলাদেশের জন্য আনন্দবাজারের অপমানকর এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ঢাকা থেকে যে নিজস্ব সংবাদদাতা এই খবর বা ভাষা পাঠিয়েছেন তার সম্পর্কে ব্যবস্থা নিতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক। আনন্দবাজার পত্রিকার এই আচরণ বিপরীতমুখী, গ্রহণযোগ্য নয়। সরকারিভাবে এর প্রতিবাদ জানানো উচিত। কলকাতার আনন্দবাজার পত্রিকার সাংবাদিকতাকে খোদ কলকাতাতেই বাজারি সাংবাদিকতা বলা হয়। এবার কি তারা শুরু করলো খয়রাতি সাংবাদিকতা? চীন নাকি খয়রাতির সাহায্য ছড়াচ্ছে বাংলাদেশের জন্য? সাংবাদিকতার সামান্য নীতি নৈতিকতা মানলে একটা রিপোর্টে এমন মন্তব্য আসতে পারে না। রিপোর্টটি আবার গেছে ঢাকা থেকে, যিনি নিশ্চয়ই বাংলাদেশের নাগরিক। ভারত বাংলাদেশ চমৎকার সম্পর্ক, এটি দিন দিন সমৃদ্ধ হচ্ছে। দুটি দেশের এমন সুন্দর সম্পর্কের মাঝে এটি কি ধরনের সাংবাদিকতা? চীন তার নিজস্ব অর্থনৈতিক বিবেচনায় কিছু পণ্য শুল্ক সুবিধা দিয়েছে, সেটা খয়রাতি সাহায্য হয় কি করে? এছাড়া প্রায় সবাই একমত যে আমরা চাই বাংলাদেশ সরকার আনন্দবাজার পত্রিকার এই জঘন্য প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানাক। এই বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট বক্সে।